আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আজকে হচ্ছে এই একটা জিনিস দেখলাম এক জায়গায়, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সবচেয়ে বড় কথা যেটা দুঃখ আমার শেয়ার করতে ইচ্ছা করে সব সময়, যে কবে দেশে যাইতাম। তো দেশে যাওয়ার এত আগ্রহ নেয়া, দেশে গিয়ে কি করব, যেহেতু সিঙ্গেল মাদার, কিছু তো করতে হবে। দুইজনের দায়িত্ব তো কেউ নেবে না, সবাই বলবে কিন্তু কেউ নেবে না, এটাই ঠিক। আজকে একটা দেখলাম, ভিডিও দেখলাম যে আসুন্না ফাউন্ডেশন একজন মহিলা, মেয়ে সম্ভবত, বুরকা টুরকা হিজাব টিজাব পরা, তো বোঝা গেছে না আসলে মেয়ে না মহিলা। যাই হোক, কথাবার্তায় বুঝলাম মেয়ে। তো উনি হচ্ছে, ওনার সংসারে অনেক অভাব ছিল, ঋণগ্রস্ত ছিল। পরে আসুন্না ফাউন্ডেশনে এই টেইলারিং এগুলো ট্রেনিং দিয়া এখন উনি মাসে ৩৫,০০০ টাকা ইনকাম করে। তা আমিও তো ৪০-৪৩,০০০ টাকা ইনকাম করি। আমি তো মনে করি দেশে থেকে ২০,০০০ টাকা ইনকাম হলেও ভালো। সন্তান এক দেশে, আমি এক দেশে। ও মাই গড, মস্তিষ্ক সবসময় সুপার সুপার ডুপার হিট থাকে। ছেলে ওইদিকে ভালো নেই, আমি ওইদিকে ভালো নেই। ওই জিনিসটা দেখে একটা হয়েছে যে টাকা ইনকাম করলে দেশে থেকেও করা যায়, শুধু শুধু বিদেশ 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 বিদেশ। মেয়েদের জন্য বিদেশ কতটা যে কষ্টের তা বলার বাহিরে। কারণ হয়েছে, মা কখনোই সন্তান থেকে দূরে থাকাটা সহজ হতে পারে না। বাবা থাকতে পারে, কারণ বাবাদেরকে আল্লাহ এভাবেই সৃষ্টি করছে, আর মারা তো অনেক ইমোশনাল। সবাই একটু দোয়া দুরুজ করবেন রোজা মাইয়া দিন, যেন আমি আমার সন্তানের কাছে যেতে পারি। আমার বড্ড কষ্ট হয়, বড্ড খারাপ লাগে যে আমি যদি আমার সন্তানের কাছে চলে যেতে পারতাম। মনে হইতেছে যতটা সময় যাচ্ছে না, তত মনে হইতেছে যেন উড়াল দিয়ে যদি যেতে পারতাম, যদি পাখি হইতাম, যদি ডানা থাকতো। যদি ডানা থাকতো তাহলে ডানা মেল্লা পানখা মেল্লা মেল্লা চলে যেতে পারতাম। মানে এমন মনে হচ্ছে, কি করব, কিন্তু চাইলেই তো আর যাইতে পারবো না। এই যে দেখেন এখন ফ্লাইট বন্ধ হয়ে গেছে। আর ভাবছিলাম আর কি যে কিছুটা টাকা নিয়ে যাব, কারণ টাকা পয়সা ছাড়া তো আর কিছু করতে পারবো না। কিন্তু মনের অবস্থা অনেক খারাপ। প্রত্যেক সময় মনে হয়, মাঝে মাঝে মনে হয় এই জন্য মনে হয় না যে আমি আত্মহত্যা করি, কিন্তু এটা মনে হয় যে এতটা কষ্ট পাইলেই হয়তো বা মানুষ আত্মহত্যা করার মতো চিন্তাধারা নেই। যখন মানুষের মস্তিষ্ক সব কিছু নষ্ট হয়ে যায়, তখনই হয়তো বা মানুষ এমন করে। এই কষ্টের দিন কবে যে শেষ হবে একমাত্র আল্লাহই জানেন। প্রচন্ড কষ্ট হচ্ছে, কবে মানে দেশে যাব। কিন্তু দেশে গিয়ে যে কিছু একটা করতে হবে, এই টাকাটাও হাতে করে নিতে হবে। তো এতটা সময় ধৈর্য ধরা আমার জন্য ভীষণ ভীষণ কষ্টের হয়ে যাচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সহজে যাইতে পারি দেশে। আমার আশার জন্য আল্লাহ পূরণ করে। আমার সন্তানের আমি ছাড়া কেউ নাই, আমারও আমার সন্তান ছাড়া কেউ নাই।